ডিভাইন সোল, কেমন আছো তোমরা? চলো দেখে নিই ইউনিভার্স তোমাকে কি মেসেজ দিতে চাইছে, বা তোমার চলার পথে কোন ধরনের গাইডেন্স পেলে তুমি নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারবে। তো চলো ইউনিভার্স তোমাকে কি মেসেজ দিচ্ছে আমরা জেনে নিই। পেজ অফ পেন্টাকলস, কুইন অফ কাপস, কিং অফ কাপস, সিক্স অফ ওয়ান্স, দ্য স্টার। তো চলো দেখে নিই ইউনিভার্স তোমাকে কি মেসেজ দিতে চাইছে। বন্ধুরা, পেজ অফ পেন্টিকলস, পেজ অফ পেন্টিকলস বলতে তোমাকে হয়তো তুমি যেহেতু পেজেরা সাধারণত ইয়াঙ্গার এজ হয়ে থাকে, হতে পারে তুমি তোমার চারপাশের মানুষদেরকে খুব ভরসা করেছিলে, বিশ্বাস করেছিলে, যাদের ভরসা করার ফলে, যা বিশ্বাস করার ফলে সেই সমস্ত মানুষরা তোমাকে ধোকা দিয়েছে, সেই সমস্ত মানুষরা তোমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। হয়তো তুমি মানি রিগার্ডিং বা টাকা পয়সার দিক দিয়ে তোমার বন্ধু বান্ধব আশেপাশের লোকেদের সঙ্গে, বা তুমি যাকে বিশ্বাস করেছিলে তার উপর বিশ্বাস করে ভরসা করে তুমি হয়তো তার হাতে টাকা তুলে দিয়েছিলে, বা তাকে বিশ্বাস করে তুমি কোনো জায়গায় হয়তো ইনভেস্ট করেছিলে। যেই জায়গাটা ইনভেস্ট করেছিলে সেখান থেকে হয়তো সেভাবে প্রফিট পাওনি, হয়তো তুমি সেখানে ধোকা পেয়েছো। এবার ধোকা পাওয়ার ফলে যেহেতু তোমার মধ্যে একটা চাইল্ডিশ মনোভাব ছিল, ইম্যাচিওর মনোভাব ছিল, আর তুমি হয়তো সেখানে খুব আননলেজেবলভাবে কাজ করেছো, যেখানে তোমার নলেজ গেন করার দরকার ছিল তুমি সেখানে নলেজ না নিয়ে তুমি অন্যের উপর ভরসা করেছিলে, বিশ্বাস করেছিলে, আর যেই বিশ্বাসের কারণে তুমি সেইখানে ধোকা পেয়েছিলে। এবং সেই ধোকা পাওয়ার ফলে তোমার সেখান থেকে সেই কষ্টটা পাওয়ার ফলে তুমি সেই জায়গাটা ছেড়ে তুমি অন্য জায়গায় দূরে নিজেকে নিয়ে চলে যাচ্ছ, যে জায়গাটায় নিয়ে গিয়ে হয়তো তুমি পাস্টে হয়তো তোমার সঙ্গে এমনই হয়েছিল, যেখানে তোমার মধ্যে মনে হয়েছিল যে এই জায়গাটা আমার জন্য ঠিক নয়, সুইটেবল নয়। অথবা হতে পারে তোমার এতটাই তোমার সেই জায়গাটা সমস্যা ছিল, তুমি সেই জায়গাটা থেকে দূরে সরে যাচ্ছিলে, এবং দূরে গিয়ে তুমি কি করেছো, অথবা হতে পারে তোমার জীবনে হয়তো সেই ইমোশনাল যে টাকাটা, যে মানি রিগার্ডিং যে সমস্যাটা ছিল, সেই সমস্যাটা হয়তো তোমার রিলেশনশিপের মধ্যেই ছিল। রিলেশনশিপ হয়তো ভেঙে গেছে কোনো রকমের, হয়তো ম্যাটেরিয়াল অ্যাবান্ডেন্সের কারণে। কোনো রকমের ম্যাটেরিয়াল অ্যাবান্ডেন্স হয়তো তুমি কারোর উপর বিশ্বাস করে এগিয়েছিলে, কিন্তু সেই জায়গাটা তুমি ধোকা খেয়েছো, ধোকা খাওয়ার ফলে তুমি সেই জায়গাটা থেকে বেরিয়ে গেছো। এবং বেরিয়ে যাওয়ার পরে তোমার কি হয়েছে, তুমি নিজেকে কিং অফ কাপসে পরিণত করেছো, যেখানে তুমি নিজের কাজের দক্ষতার দ্বারাই, তোমার ম্যাচুরিটির দ্বারাই, তুমি তোমার নিজের গ্রোথের দ্বারাই নিজেকে কিং অফ কাপসে পরিণত করেছো। এবং যেখানে তোমার জন্য তুমি নিজেকে এমনভাবে তৈরি করেছো যেখানে তোমার ইমোশন এবং ইমোশন তোমার মধ্যে ভরপুর থাকলেও সেই ইমোশনকে তুমি সেভাবে কারোর সামনে সেভাবে তৈরি করোনি, সেই ইমোশনটাকে তুমি কিংয়ে পরিণত করেছো। সাধারণত ইমোশনাল মানুষরা খুব তাড়াতাড়ি বোকা বনে যায় যে সমস্ত মানুষদের আশেপাশে মানুষদের কাছে, কারণ তার মধ্যে কাইন্ডনেস একটু বেশি থাকে। কিন্তু তুমি তোমার কাইন্ডকে ব্যালেন্স করেছো, তোমার কাইন্ডনেসকে ব্যালেন্স করেছো, তুমি তোমার ফিলিংকে ব্যালেন্স করেছো, এবং নিজেকে কিংয়ে পরিণত করেছো। তুমি এই ধোকা পাওয়ার পর থেকে, সেই জায়গাটা থেকে ছেড়ে দিয়ে, বা সেই সমস্ত বন্ধুবান্ধবকে ছেড়ে দিয়ে, বা সেই ধরনের সিচুয়েশানকে, যে সমস্ত মানুষরা তোমাকে ধোকা দিয়েছে বা যাদেরকে তুমি বিশ্বাস করেছিলে, সেই সমস্ত নেগেটিভ মানুষদেরকে তোমার জীবন থেকে সরিয়ে দিয়েছো। সরিয়ে দেওয়ার ফলে তুমি কি করেছো, নিজেকে কিংয়ে পরিণত করেছো। তুমি এবার ইমোশনাল দিক দিয়ে বোকা সেই মানুষটা নও, তুমি ইমোশনকে ব্যালেন্স করেছো, ব্যালেন্স করে নিজেকে কিংয়ে পরিণত করেছো। এবং রিলেশনশিপকে তুমি নতুনভাবে চিনতে শিখেছো, তুমি নতুন অপরচুনিটিকে গ্র্যাব করেছো, এবং তোমার মধ্যে রিসিভিং ক্ষমতাটা, পাওয়ারটা অনেকটাই বেড়েছে, যেখানে তুমি তোমার নিজের হার্টকে ফলো করেছো এবং তার সঙ্গে মাইন্ডকেও ফলো করেছো। তুমি নিজে শুধু হার্টকে ফলো করোনি, তার সঙ্গে তোমার মাইন্ডকেও ফলো করেছো, যেখানে তুমি ব্যালেন্সিং এনার্জিতে এসেছো, যেখানে তুমি নিজেকে ব্যালেন্স করতে পেরেছো। অ্যান্ড দেন তোমার জীবনে এসেছে কে, কুইন অফ কাপস। তুমি যদি সিঙ্গেল হয়ে থাকো তাহলে তোমার জীবনে, তুমি যেহেতু কিং, তাই তোমার জীবনে কুইন আসাটা খুব দরকার। তোমার জীবনে এলো কুইন অফ কাপ। যদি তোমরা কেউ সিঙ্গেল হয়ে থাকো, সিঙ্গেল যদি দেখে থাকো, তাহলে তোমার জীবনে খুব তাড়াতাড়ি নিয়ার ফিউচারে তুমি যদি ইমোশনাল একটা মানুষ হয়ে থাকো, তোমার সেই ইমোশনকে আন্ডারস্ট্যান্ডিং করার মতো, তোমাকে বোঝার জন্য আসছে কে, কুইন অফ কাপস।
কুইন অফ কাপসের তার নিজের মধ্যে সেই ধরনের এনার্জি রয়েছে যে তোমাকে খুব ভালোভাবে আন্ডারস্ট্যান্ডিং করতে পারবে বা তোমাকে খুব ভালোভাবে বুঝতে পারবে। তোমাদের মধ্যে খুব ভালো মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং আসবে, যা যেখানে তোমরা একে অপরকে খুব ভালো বুঝতে পারবে এবং তোমাদের মধ্যে রেসপেক্ট থাকবে, যে রেসপেক্টটা তোমাদের সম্পর্ককে আরও বেশি দৃঢ় করবে, খুব ভালোভাবে ইমোশনাল অ্যাটাচমেন্টে তৈরি হবে। তোমরা একে অপরকে খুব ভালো বুঝতে পারার ফলে তোমাদের মধ্যে যে ইমোশনাল অ্যাটাচমেন্ট সেটা খুব গভীরভাবে তৈরি হবে এবং যেখান থেকে তোমরা তৈরি করবে নিজেদেরকে স্টারে, তোমরা নিজেদেরকে স্টারে পরিণত করবে, যেখানে তোমাদের সম্পর্কের মধ্যে একটা নতুন অপরচুনিটি আসবে, নতুন বিগিনিং হবে এবং তোমরা একটা হোপ নিয়ে সেই সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাবে এবং যেখানে তোমাদের মধ্যে হোপটাকে ইন্সপিরেশন হিসেবে কাজ দেবে। তোমরা সেই সম্পর্কতে ইনভেস্ট করবে, মানি, এনার্জি, সময়, টাইম সব কিছুই ইনভেস্ট করবে এবং যে সম্পর্কটা তোমাদেরকে পরবর্তীকালে একটা স্টেবল এনার্জিতে নিয়ে আসবে, একটা ব্যালেন্সিং এনার্জিতে নিয়ে আসবে, যেখানে তোমরা নিজেদেরকে একটা ইমোশনাল ফুলফিলমেন্ট, শুধু তাই নয়, তোমরা নিজেদেরকে ম্যাটেরিয়াল দিক দিয়েও শুধু আর ইমোশনাল দিক দিয়েও শুধু তোমরা নিজেদেরকে ফুলফিলমেন্টভাবে তৈরি করবে। তো বন্ধুরা, এটাই ছিল আজকের মেসেজটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।